আজকে আমরা অনেক দূরে যাব, প্রায় 200 কিলোমিটার দূর আমাদের হোটেল থেকে। আমি তো আজ ক্রিম না লাগাইবো। তুমি ক্রিম না লাগাইবো আজ? ये पाकिस्तानी बहुत जाएगा, बहुत जावरा जावरा पाकिस्तानी। नहीं सोया, मेरा नींद ही नहीं आया। जल्दी सो गया 1 बजे आज। हाँ 1 बजे सोया। চলো যাইতেছি আমরা। আমাদের হোটেলের একটা ক্যাটারিং আছে, আউটসাইড ক্যাটারিং, প্রায় 200 কিলোমিটার দূরে। তো এই যে রেডি হয়ে নিছি আমরা, ব্যাগ ট্যাগ গুছাইয়া নিছি সাথে করে, প্রয়োজনীয় জিনিসপত্র নিছি ব্যাগে। আর এই যে শার্ট, এটা এখন নেই নাই কারণ এটা খারাপ হয়ে যাবে, এই কারণে এখন আর এটা পরি নাই। এটা ওইখানে যাই পরমু, তাইলে এটার যে আয়রনটা, শার্টের আয়রনটা ঠিক থাকবো। আর এই যে দেখা যায় যে খুব সকাল ভোর 5:30 বাজে। আমার বলছে যে 6টার মধ্যে থাকার লাগিয়া হোটেলের কাছে। তো আইসা পড়ছি আমি হোটেলে, বাসার থেকে বেশি দূরে না হোটেল। এই যে শুনশান সবকিছু, একদম সকালবেলার যে ঠান্ডা পরিবেশটা আর কি। এই যে সূর্য উঠতেছে, একদম নীরব। মানে আমাদের গ্রাম দেশ আছে না, আমাদের গ্রাম গ্রাম থেকেও এখানে অনেক নীরব। এই যে সকালবেলা রেডি আসছি, এখন নাস্তা করবো। নাস্তা কইরা গাড়িতে প্রয়োজনীয় মাল সামানা উঠাইয়া রওনা দিব আমরা। দেখেন কি পরিমাণ মাল, এগুলা নিয়ে যাইতেছি 200 কিলোমিটার দূর, আবার এখানে গিয়া নামাইতে হইব। এই লোকটারে যাইতে কইছে, এই লোকটা যায় না কামের ডরে, দেখছেন কামের। এই যে দেখছেন, এই যে পুরা মাল গিয়ে সে আবার এনে সেট আপ করানো লাগবে। এই যে আমরা খাবার জন্য গাড়ির মধ্যে এই যে পানি, জুস, মিরিন্ডা, এই যে পেপার কাপ, কেক, টুকটাক নাস্তা সাথে করে নিয়ে নিলাম। আমাদের গাড়ি বন্ধুরা রওনা দিছে সকাল একদম বরাবর 6টা বাজে। 200 কিলোমিটার রাস্তা, তো আমাদের যেতে যেতে সময় লাগতে পারে 2 থেকে 2.5 ঘন্টা, কারণ এখানে ঘন্টায় 100 কিলোমিটার বা 70 কিলোমিটার, মাঝে মাঝে 50 কিলোমিটারও চলে। তো আসুন দেখুন আমাদের সাথে আমরা কিভাবে যাই। এদেশের রাস্তাঘাট দেখলে বন্ধুরা অনেক শান্তি লাগে, একদম নিট অ্যান্ড ক্লিন, কোথাও কোনো ময়লা আবর্জনা দেখবেন না। রাস্তা খুবই প্রশস্ত এবং 4 লেনের রাস্তা থাকে। 4 লেন না, এখানে দেখেন আমার সম্ভবত 8 লেন হবে। এই রাস্তাটা দেখছেন কত বড় প্রশস্ত। তো আসুন আমাদের সাথে থাকুন এবং এনজয় করুন। হাইল সিটিটার চারিদিকে শুধু অনেক পাহাড় দেখা যায়, সুন্দর সুন্দর অনেক পাহাড় দেখতে পাই হাইল সিটিতে। আমার সাথে আছে বন্ধুরা, বিলাল ভাই আছে, ফিলিপিনের ব্যান আছে এবং ড্রাইভার সৌদি ড্রাইভার। এই যে দেখেন দূরে প্রশস্ত, আপনারা যেরকম দেখতেছেন, যখন কাছ থেকে দেখতেন এটা আরো আপনাদের কাছে অনেক ভালো লাগতো, কারণ দূর থেকে মনে হয় এই যে দেখেন চারণভূমি। আমরা যাচ্ছি এখন হাইল থেকে তাবুকের রোডে। এই যে সামনের রোডটা দেখতে পাচ্ছেন, ওইটা চলে গেছে মদিনার দিকে। ওই সামনের রোডটা চলে গেছে মদিনার দিকে, এখন আমরা চলে যাচ্ছি তাবুকের দিকে। এই রোড দিয়ে গেলে 200 কিলোমিটার পর আশশামলি, এবং আশশামলি থেকে আরো 200 কিলোমিটার দূরে আল-উলা, এবং আল-উলা থেকে আরো 300 কিলোমিটার দূরে তাবুক, তাবুক শহর। এই যে পাহাড়টা দেখতেছেন, কালো পাহাড়টা, আমি যতটুকু জানতে পারছি, আমাকে সৌদি বলছে এটা নাকি একটা আগ্নেয়গিরি। এটা একটা সময় আগ্নেয়গিরি ছিল। তো এই আগ্নেয়গিরি থেকে বা ভলকানো থেকে একটা সময় আপনার অগ্নুপাত হয়েছিল, এখন এটি সুপ্ত না। তো এই যে দেখেন, এই যে রাস্তাগুলা দেখতেছেন, এই রাস্তাগুলা কিন্তু কাইটটা তারপরে করা হয়েছে। দুই পাশে পাহাড়, মাঝখান দিয়া পাহাড় কাইটটা তারপরে রাস্তা বানানো হয়েছে। দেখতে অসাধারণ, কি বলবো, আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে বুঝতেই পারবেন না কতটা সৌন্দর্য। এই যে পাহাড়গুলো দেখতেছেন, এগুলো কিন্তু খুবই শক্ত পাথর, এগুলাকে কিন্তু খুব সহজে কাটা যায় না, এগুলোর জন্য অনেক বড় ধরনের মেশিন লাগে। চলতি পথে বন্ধুরা আমার এই জায়গাটি খুবই ভালো লেগেছে,
উঁচু নিচু খাদ, এখানে পাহাড়ের নিচ দিয়ে খাদও আছে। এই খাদের দেখতে দেখতে বন্ধুরা আমরা চলে এসেছি আশশামলী শহরের মূল কেন্দ্রবিন্দুতে। এই যে দেখতে পারতেছেন, এই যে ডেমোটা, সৌদি আরবের কিন্তু বিভিন্ন রাস্তার মধ্যে এরকম ডেমো থাকে। এই যে ডেমোটা দেখতে পাচ্ছেন, এই ডেমোটা হচ্ছে মূলত সেম এরকম একটা পাহাড় এই আশশামলী শহরটিতে আছে, সেটার একটা ডেমো এখানে রাখা হয়েছে। তা আমাকে ড্রাইভার সাহেব বলল, সৌদি ড্রাইভার, যে সেম এই ডেমোটার মতো দেখতে একটা পাহাড় আছে, সময় থাকলে ঘুরতে নিয়ে যেত, কিন্তু সময়ের অভাবের কারণে আর নিয়ে যেতে পারে নাই। এই যে এখন আমরা আশশামলীর ভিতরে ঢুকতেছি। এইখান থেকে আরো 15 থেকে 16 কিলোমিটার দূরে হচ্ছে আশশামলীর মেইন শহর। দীর্ঘ 2 থেকে আড়াই ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসছি আমাদের গন্তব্যে, এবং এখন যাওয়ার পরে বন্ধুরা আরো অনেক কাজ বাকি। ওইখানে গিয়ে বুফিয়া সেট করতে হবে। এই যে দেখেন শহরের মূল ফটকে চলে এসেছি আমরা, এবং মূল ফটকের পাশেই কিন্তু একটা কমিউনিটি সেন্টার। সেই কমিউনিটি সেন্টারে কিন্তু আমরা আমাদের সেট আপগুলো করবো, বুফিয়ার সেট আপ করবো। এখানে যে আলমারাই কোম্পানি আসবে, আলমারাই কোম্পানির স্টাফদের আজকে একটা পার্টি আছে। দেখছেন এই রাস্তাগুলো দেখেন, আমি তো এই রাস্তার কারুকাজগুলা, পাশের কাজগুলা, রাস্তার একটা গ্রাম দেখেন, এটা সৌদি আরবের একটা গ্রাম, গ্রামের অবস্থা দেখেন কত সুন্দর, রাস্তাঘাট কত সুন্দর। এই যে সামনে দেখতেছেন একটা কফি শপ, এটা মূলত একটা কফি শপ। এই কফি শপের পেছনেই সম্ভবত আমাদের যে কমিউনিটি সেন্টারটা, এখানে আমরা আমাদের বুফিয়া সেট আপ করবো। তো পাশে থাকুন, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের বুফিয়াটা সেট আপ করছি, সেটা নিয়ে একটা ভিডিও বানাবো বন্ধুরা, সেটা দেখবেন আশা করি। এই যে বন্ধুরা এখন আমাদের গাড়ি এটার ভিতর ঢুকাবে, আর এই যে দেখতেছেন এটা একটা কমিউনিটি সেন্টার। এখানে হল আছে মোট 2-3টা হল আছে, আবার ভিতরে আর একটা বড় জায়গা আছে, ওপেন জায়গা, ওইখানে একটা সুইমিং পুলও আছে। আপনাদেরকে সবই দেখাবো পরবর্তী ভিডিওতে। এই যে আমাদের গাড়ি, হোটেলের গাড়ি, এটা এখন এখানে ভিতরে ঢুকাবে, আর আমরা মালগুলো আনলোড করব, আনলোড করে সব কিছু আমরা সেট আপ করবো। এই যে হল, এই হলের ভিতরেই আমরা, এই হলে রাখবো আমরা কফি ব্রেক দেবো এখানে, কফির সেট আপ, আর অন্য একটা হলে দিব আমরা বুফিয়া সেট আপ। তো দেখতে থাকুন বন্ধুরা, এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। এই যে এই যে বাইকটার দাম জিজ্ঞাসা করলাম, বলতেছে 3000 রিয়াল দিয়ে কিনছে। তো 3000 রিয়াল দিয়ে বাইকটার দাম অনেক হয়ে গেছে। এই বাইকগুলো মূলত সৌদি আরবে 1200 থেকে 1400 রিয়ালে পাওয়া যায়। এই যে আমাদের গাড়ি আস্তে আস্তে ভিতরের দিকে নিয়ে আসলো, এবং আমরা এখন মালগুলো লোড আনলোড করব। ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য।